মুসলমান যদি আর এক মুসলমানের ইজ্জত নষ্ট করে তাহলে সে হক নষ্ট করল। মুসলমান যদি মুসলমানের গীবত করে তাহলে তার হক নষ্ট করল, ইজ্জতের উপর আঘাত দিল। মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে মুসলমানের সম্পদ নষ্ট করল, আমানতের খেয়ানত করল। এই জন্য মুসলমানের ইজ্জত, মুসলমানের মান সম্মান, মুসলমানের সম্পদ আর এক মুসলমানের কাছে আমানত। এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জতের উপরে আঘাত দিতে পারে না। মুসলমান আরেক মুসলমানের বাগানের ফল চুরি করতে পারে না, পুষ্করির মাছ চুরি করতে পারে না, ঘরে ডাকাতি করতে পারে না। মুসলমান মুসলমানের অন্য মুসলমানের বুক রেপ কেস বসে জিনার আড্ডায় যায় অপর মুসলমান বোনের ইজ্জত নষ্ট করতে পারে না। এই জন্য বন্দার হক আদায় করবেন, বন্দার ইজ্জতকে হেফাজত করে, বন্দার সম্পদ হেফাজত করে, বন্দার সম্মান রক্ষা করে। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে ভালো মুসলমানকে, ভালো মুসলমানকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন, ওই লোকটাই ভালো মুসলমান, খাঁটি ঈমানদার, যার হাতের দ্বারা কারো ক্ষতি হয় না এবং যার জবানের দ্বারা কারো ইজ্জত নষ্ট হয় না, সম্পদ নষ্ট হয় না। এই লোকটাই হলো খাঁটি মুসলমান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজ আমাদের মুখ দিয়ে মুসলমানের ক্ষতি করি, জবানের দ্বারা মুসলমানের ইজ্জত নষ্ট করি, অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই, জিনার অপবাদ দেই। কি কথা ঠিক কিনা বলে? এ ভাইরা রে আমার, মুসলমানের ঘরে দরজা হবে কেন? মুসলমানের গেইটে তালা হবে কেন? মুসলমানের কলব সেবল গেইটের মধ্যে তালা থাকবে কেন? মুসলমানের ইজ্জত, মুসলমানের মা বোন, মুসলমানের সম্পদ অপর মুসলমানের কাছে তো রক্ষা থাকবে, হেফাজত থাকবে, আমানত থাকবে। কিন্তু মুসলমানের ইজ্জত, মুসলমানের সম্পদ অপর মুসলমানের কাছে এখন হেফাজত না থাকার কারণে মুসলমানের ঘরে বড় বড় তালা দিয়া গেট বানিয়ে রাখা লাগে। কি কথা ঠিক নেই? আল্লাহ, এই জন্য আমার ভাই, আর এই হক আদায়ের জন্য সবচেয়ে বড় আমল যেটা শুকর আদায় করা। কি আদায় করবে? এই জন্য আল্লাহ বলেন, আমার দিকে আবার চান, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ তোমরা ইবাদতের মাধ্যমে আমার হক আদায় করো, আমার নির্দেশ মানার মাধ্যমে আর আমার নিষেধগুলি মেনে নেওয়ার মাধ্যমে। আমার হক যখন আদায় করবে, আমার জিকির করবে, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কিভাবে? আযকুরকুম বিন্নিআমাতি, আমার নেয়ামত বাড়াইয়া দিব, ওয়ার রহমতে, আমার রহমত বাড়াইয়া দিব, ওয়াল মাগফিরা, আর আমার হক আদায় করতে যায়, বান্দার হক আদায় করতে যায়, মা বাবার হক আদায় করতে যায় যদি তোমাদের কিছু অপরাধ হয়ে যায়, এই অপরাধগুলি ক্ষমা করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। একটু চিল্লে বলেন না মারহাবা। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, আমার নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত অস্বীকার করো না।
আমার নিয়ামত অস্বীকার করো না রে। কেননা লাইন শাকারতুম, যদি নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি ওয়ালাইন কাফারতুম, যদি নিয়ামত অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে জেনে রাখবা আমি আল্লাহর আযাব অস্বীকারীর জন্য বড় কঠিন। আল্লাহ, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য, এরা আলহামদুলিল্লাহ বলতে চায় না। জোরে কর, এই কোনাতে একজন, এই কোনাতে একজন, সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ এরা কার হক? এই জোরে বলেন, কার হক? বছরে 1 মাস রোজা এরা কার হক? হ্যাঁ, এটা আল্লাহর হক, এটা দেহের হক, ঠিক কিনা? তারপরে ধনীর জন্য হজ করা এটা কার হক? যাকাত দেওয়া এটা কার হক? চিল্লিয়ে বলেন। পিতা মাতার খেদমত করা কার হক? মা বাবা মানুষের সেবা করা এটা কার হক? সত্যের পথে মানুষকে ডাকা এটা কার হক? অসত্য পথ থেকে ফিরে রাখা কার হক? উঠতে বসতে চলতে ফিরতে খাইতে সবসময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কার হক? যদি বলেন কার হক? এই প্রসঙ্গে একটা ঘটনা বলে শেষ করব। হযরত মুসা কালিমুল্লাহ, তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক নেই? এই মুসা একদিন পাহাড়ের দিকে রওনা করছে। একজন ধনী মানুষ জিজ্ঞাসা করে, মুসা যাও কই? কই আমি পাহাড়ে যাচ্ছি, আল্লাহর সাথে কথা হবে বলে হবে। মুসা, আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞাসা করবা, কই কি? আল্লাহ আমাকে এত ধন, এত সম্পদ, এত টাকা পয়সা দিলেন, রক্ষা করতে পারি না, সামলাইতে পারি না। কি করলে আমার সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবো? একটু এই কথাটা আল্লাহর একটু জিজ্ঞেস। ঠিক আছে। কিছু তো যাওয়ার পরে দেখে একটা মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আজকালকার মেয়ে লোক তো রাস্তার মাঝখানে পড়ে আছে। পুরুষেরা মেয়ে লোক থেকে এক পাশে দাঁড়ায়, মেয়ে লোক মাঝখান ছাড়ে না। কি ভাই, কথা ঠিক না? ব্রেক ব্রেক মানে না, গাড়ি হুইসেল দিলেও লাগছেন শুনে না। আর বাড়ির থেকে বের হইলে মহিলাকে শুরু হয় হেলো হেলো, আর রঙের আলাপ করতে করতে রাস্তা পার হয়, আর গাড়ির ধাক্কা খায়া চাক্কার নিচে বক্তা হয়। কি কথা ঠিক কিনা? এ মহিলা বলে, মুসা কোথায় যাও? বলে, পাহাড়ে। আল্লাহর সাথে কথা হবে বলে হবে। পয়সা 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 টানতে 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 যায়। কোন যাচ্ছে বুঝি না, এটা ঘুম হারা। এটা এটা আইডিয়ার ঘুষ নেই, কি করে রাখছিল, এটার দাম বেশি। কি কথা ঠিক নেই? বাবা জেরারে আমার কয়ারে মুসা, আমার একটা কথা আল্লাহকে একটু জিজ্ঞাসা করবে। কি কথা? তো ওই যে একটা ভাঙ্গা ঘর দেখা যায়, এই ঘরটা আমার। বৃষ্টি আসলে ঘরে পানি পড়ে, ভালো একটা ঘর করতে পারি না, ছেলে মেয়েরে ভালো খাওয়াইতে পারি না, নিজেও ভালো খাইতে পারি না, ভালো কাপড় গায়ে দিতে পারি না, অভাব যায় না। তবে আল্লাহ রেখে জিজ্ঞাসা করবা, কি করলে আমার অভাবটা দূর হবে? ঠিক আছে, আল্লাহ জিজ্ঞেস। কিছু তো যাওয়ার পরে দেখে
ওই যেখানে 3 রাস্তার মোড় আছে না, ঈদের সলিগে ঢুকতে এখানে 3 রাস্তার মোড় আসেনি? এরকম 3 রাস্তার মোড়ে হাত নাই পাও নাই একটা লোক শুয়ে রয়েছে। কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়। দুনিয়ার কোনো কাজে লাগে না। এই লোকটা মুসাকে দেখে বলে, মুসা রে যাও তুমি। কয় পাহাড়ে। আল্লাহর সাথে কথা হবে? বলে হবে। মুসা আল্লাহকে একটু জিজ্ঞাসা করবো, আল্লাহ কি জন্য আমাকে তৈরি করলো? আমি তো দুনিয়ার কোনো কাজে লাগলাম না, কামাই করতে পারি না, নিজের হাতে খাইতে পারি না, চলতে পারি না, যেখানে ঘুমাই সেখানেই পায়খানা পেশাব, কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়। কি কারণে আল্লাহ আমাকে বানালেন একটু জিজ্ঞাসা করবানি? কয় ঠিক আছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে রওনা করে, বলে আল্লাহ 3টা লোকের খবর নিয়ে আসছি। একজন ধনী এত বেশি সম্পদ রক্ষা করতে পারে না, কি করলে তারা সম্পদ কমে যাবে? আমার আল্লাহ কয় ধনীরে বলবা সে যেন আমার নিয়ামত অস্বীকার করে, না শুকরিয়া করে, তাহলে সম্পদ কমে যাবে। আল্লাহ মহিলার খবর, মহিলার অভাব যায় না, ভালো একটা ঘর করে বাস করতে পারে না, ভাঙ্গা ঘরে বাস করে, বৃষ্টি আসলে পানি পড়ে, মহিলার অভাব দূর হয় না। কি করলে তার অভাব দূর হবে? ভালো একটা ঘর করে ছেলে মেয়ে নিয়ে বসবাস করবে। আমার আল্লাহ বলে, মুসা মেয়ে লোকটাকে জানিয়ে দাও আমি আল্লাহ যতটুকু দিয়েছি, যেভাবে রেখেছি এতটুকু নিয়ে যেন বেশি বেশি করে আমার ইবাদত করে, আর বেশি বেশি করে শুকর আদায় করে। আমার শুকর আদায় করলে তার অভাব দূর হয়ে যাবে। ঠিক আছে, জানিয়ে দিব। এবার বলে আল্লাহ, আর একটা অসহায় লোকের খবর। কি খবর? বলে আল্লাহ তুমি তাকে চিনো, 2 হাত নাই, পাও নাই, দুনিয়ার কোনো কাজে লাগে না, দুনিয়ার কোনো কামাই করে চলতে পারে না, খেতে পারে না, কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়। জীবনে কোনো দিন কত পোকা কামড় দিল, কত জোকে দিল, কত মশা মাছি কামড় দিল, কোনো দিন নিজের হাতে চুলকাইতেও পারে না। এত অসহায় করে বানাইলা, কি কারণে তাকে এত কষ্ট দাও? কি জন্য তারে বানাইছো সে জানতে চাইছে। আমার আল্লাহ বলে, মুসা এই লোকটাকে জানাইয়া দিবা আমি বেহুদা তারে বানাই না রে, আমি একটা কাজের জন্য বানাইছি। সেটা কি কাজ? আমি আল্লাহ এই লোকটাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো। কি বানাইব? কি বানাইব? জয় জায়গা কয় না, কি বানাইব? লাকড়ি ছিলেন, জাহান্নামের লাকড়ি বানাবে। মুসাকে আল্লাহ জানিয়ে দিব। আর 7 টাইমে অসহায় লোকটার সাথে আগে দেখা। মুসা রে আমার খবর আনছনি? কয় হ্যাঁ। কি খবর? আল্লাহ তোমার বেহুদা বানায় না। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে। কথাটা শোনার পরে হাহা হাহা করে লোকটা হেসে দিল। এবার বলে, মুসা আবারও বলো, তুমি না পয়গম্বর, সত্য করে বলো কথাটা আল্লাহ বলছেনি? কয় হ্যাঁ। লোকটা হাসে আর বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতদিন বুঝলাম আল্লাহ আমাকে বেহুদা বানাইছে, আজকে জানলাম আল্লাহ বেহুদা বানায় না, একটা কাজের জন্যই বানাইছে। আমি তো একটা কাজে লাগলাম, আল্লাহ যেই কাজে বানায়া খুশি আমিও সেই কাজে যায়া খুশি। আল্লাহ যদি আমাকে জাহান্নামের লাকড়ি বানায়া খুশি হয়, আমিও
আল্লাহর সিদ্ধান্তে রাজি হইয়া শুকর আদায় করলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। মুসাই কয় বাপরে বাপ, তার ইমানের শক্তি কেমন। চলে গেল। বুড়ি কয় মুসা আমার খবর কি? বলে খবর ভালো। কি খবর? তো আল্লাহ তোমারে যেভাবে রাখছে, যতটুকু দিছে এতটুকু নিয়ে শুকর আদায় করো, অভাব চলে যাবে। মেয়ে লোকটা আর কোনো কথা পাইল না। আল্লাহ লইছিল এই কথাটা বলতে, এত চেষ্টা করলাম অভাব যায় না, এত দৌড়াইলাম ভালো ঘর করতে পারি না, আর যেমনে আছি তেমনি থাকবো, এটা কি কথা বললাম? শুকর আদায় করলো না। মুসাই কয় আমি চলে যাই, আল্লাহর সম্পদ তোমাকে জানিয়ে দিলাম, মানা না মানা তোমার সিদ্ধান্ত। কিছু তো যাওয়ার পরে একটা বাতাস আসছে, মহিলার বাঙ্গা ঘর বাতাসে উড়ায়া কোন শহরের মধ্যে নিয়ে পালাইছে খবর নাই। পিছে পিছে দাঁড়ায় মুসা, আমার তো চালান নাই, আসিল বাঙ্গা ঘর তাও নেই। আল্লাহ না বলছে যা দিছে তা নিয়ে শুকর আদায় করতা। আল্লাহ শুকর আদায় করো না, তুমি নাফরমানি করছো, এই জন্য আল্লাহ যা দিছিল তাও দিয়ে গেছে। একটু নাউজুবিল্লাহ কোন। এইবারে দড়ি বলতেছে মুসা রে, আমার খবরটা কি? বলে ভালো। তুমি আল্লাহর নিয়ামত স্বীকার করো, নিয়ামত কমে যাবে, সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে। ধনী বলে মুসা আল্লাহ বুঝে এই কথা বলছে, কয় না। সাথে সাথে ধনী সেজদার মধ্যে যাইয়া কাঁদে আর আল্লাহ শুকর আদায় করে বলে, আল্লাহ রে, জীবনে কোনোদিন না খাওয়াইয়া রাখলা না, অভাব দেখাইলা না, আতুর বানাইলা না, অন্ধ বানাইলা না, দ্যান্দা বানাইলা না, বধির বানাইলা না, বোকা বানাইলা না। ও আল্লাহ, আমার তুমি এত স্বয়ং সম্পন্ন করলা, আর এত নিয়ামত, এত টাকা পয়সা দিলা, আল্লাহ কেমন করে আমি তোমার নিয়ামত অস্বীকার করতে পারি? আল্লাহ গো, আমি পারবো না, পারবো না, পারবো না। যতদিন আমি বেঁচে থাকি তোমার নিয়ামতের শুকর আদায় করে যাব, এই নিয়ামত খায়া তোমাকে সেজদা দিয়া তোমার হক আদায় করে যাব। তখন আমার আল্লাহ বলে, মুসা এই লোকটারে জানাইয়া দাও, এই লোকটার নিয়ামত আমার শুকর আদায় করার কারণে আরো কোটি কোটি গুণে বেড়ে চলবে, তবে রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিব। এবার মুসা বাড়িতে রওনা করছে। আমার আল্লাহ কয় যাইস না, যাইও না রে মুসা, যাও আবার ওই আতুর লোকটার কাছে যাও, অসহায় মানুষটার কাছে যাও। বলে কেন? আল্লাহ খবর তো জানাইছি। কয় না, যাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো খবরটা পায়া আমার সিদ্ধান্তে বেদারা হয় না, খুশি হইয়া শুকর আদায় করলো। এই লোকটাকে জানাইয়া দাও, আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো না, বানাবো না। আমার শুকর আদায় করার কারণে এই লোকটাকে দিয়া জান্নাতুল ফেরদাউস পরিপূর্ণ করে দিব। একটু চিল্লিয়া বলেন না আল্লাহু আকবার। রাজি আছেন এইভাবে আল্লাহর হক আদায় করতে? একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু